বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য আলোচনায় নিয়ে আসলাম পাঞ্চুয়েশন মার্কস। মানে এটা এই পাঞ্চুয়েশন মার্কস কাকে বলে? পাঞ্চুয়েশন মার্কস হলো বাক্যের অর্থকে স্পষ্ট করতে বাক্যের মাঝে বা শেষে কিছু চিহ্ন ব্যবহার করা হয়, সেই চিহ্নগুলিকেই পাঞ্চুয়েশন মার্কস বলে। ঠিক আছে। ফুল স্টপ। ফুল স্টপ কীরকম? এই যে ফুল স্টপ চিহ্নটা এরকম। কোশ্চেন মার্ক, এই যে এই চিহ্নটা হলো কোশ্চেন মার্ক। তারপর এক্সক্লামেশন মার্ক, এই যে চিহ্নটা হলো এক্সক্লামেশন মার্ক। এরপরে হলো কমা। কমা দেখতে কেমন? এই যে এটা হলো কমা। হাইফেন, এটা কিরকম? এই যে এই চিহ্নটা হলো হাইফেন। এরপরে হলো ড্যাশ, হাইফেনের চেয়ে বড় হলো ড্যাশ। সেমিকোলন, এই চিহ্নটার নাম হলো সেমিকোলন, এটা হলো সেমিকোলন। এরপর হলো কোলন ড্যাশ, কোলনের সাথে একটা ড্যাশ চিহ্ন দেব, সেটাই হলো এই যে কোলন, এর সাথে ড্যাশ, এটা হলো কোলন ড্যাশ। অ্যাপোস্ট্রফি, এটা কমা উপরের বসে, উপরে বসে, নিচে নয়, আর এই কমাটা বাক্যের নিচের দিকে বসে। ইনভার্টেড কমা, এই যে এটা হলো ইনভার্টেড কমা শুরু, এটা হলো ইনভার্টেড কমা শেষ। এই যে বন্ধুরা, আমরা যে চিহ্নগুলি দেখলাম, হয়তো আমরা অনেকে বলতে পারি যে চিহ্নগুলির নাম বলতে পারি, চিহ্নগুলি সরাসরি বলতে পারি না। তাদের জন্য তোমরা ভালো করে মনে রাখবে, ফুল স্টপ, কোশ্চেন মার্ক, এক্সক্লামেশন মার্ক আশ্চর্যবোধক চিহ্ন, কমা, হাইফেন, ড্যাশ, সেমিকোলন, কোলন ড্যাশ, অ্যাপোস্ট্রফি, তারপর ইনভার্টেড কমা। আগামী ক্লাসে আমরা এগুলির ব্যবহার কোথায় কোথায় বসে সেগুলি নিয়ে আসব।